বোর্ডে মামুলি সংগ্রহ। মুস্তাফিজুর রহমান চেন্নাইকে জেতাতে নিজের সবটাই নিংড়ে দিল। চেন্নাই সুপার কিংসের ফ্যানদের হৃদয়ে জায়গা করে নিল। সুখ স্মৃতি নিয়ে মাথা উঁচু করে দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান। বাংলার চোখ চেন্নাইয়ে। মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ সিএসকের হয়ে। ফিজের জার্সি পরে ফ্যানরা এসেছেন মাঠে প্রিয় তারকাকে সমর্থন জোগাতে। দুই কিং এর খেলা, এপাশে চেন্নাই ও পাশে পাঞ্জাব। টস জিতে পাঞ্জাব বোলিংয়ে, চেন্নাই সুপার কিংস বোর্ডে একটা বড় স্কোর গড়ার মিশনে। পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি চেন্নাই। আজিঙ্কা রাহানে আর ঋতুরাজ গায়কোয়াড়ের লড়াই। 64 রানে সিএসকের উদ্বোধনী জুটি ভাঙে। হরপ্রীত ব্রারের বলে আউট আজিঙ্কা রাহানে। পরের বলে আবারও চেন্নাইয়ের ধাক্কা। রানের খাতা না খুলে শিবম দুবের ফেরা। পাল্টা আক্রমণ শানাতে পারেননি রবীন্দ্র জাদেজা। 70 রানে 3 উইকেট হারিয়ে চাপে স্বাগতিকেরা। তবে কাপ্তান ঋতুরাজ এক পাশ আগলে রাখেন। 44 বলে 50 পূরণ করেন। ৬২ রান ঋতুরাজের ব্যাটে। আউট হয়েছেন আর্শদীপ সিং এর বলে। চলতি আইপিএলে এর আগে একবারও আউট হননি ধোনি। তবে এই ম্যাচে রেকর্ডটা টিকিয়ে রাখতে পারেননি তিনি। 7 ইনিংসে অপরাজিত থাকার পর অবশেষে আউট হলেন মাহি। এদিন ঝড়ও তুলতে পারেননি। 11 বলে 14 রান করেন তিনি। চেন্নাইয়ের বোর্ডে 162। পাঞ্জাবের সামনে ছোট লক্ষ্য। তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের ডাক পড়ল। মাত্র 3 রান দিয়েছেন প্রথম ওভারে। 19 রানে পাঞ্জাব প্রথম উইকেট হারিয়েছে। প্রভু সিমরান সিং 13 রান করে ফিরে গেছে। পঞ্চম ওভারে বল আবারও মুস্তাফিজের হাতে। 10 রান দিয়েছেন এই ওভারে। 30 বলে 46 রান জনি বেয়ারস্টোর ব্যাটে। পাঞ্জাব ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। রাইলি রসও 23 বলে করেন 43 রান। শার্দুল ঠাকুর এই প্রোটিয়াকে ফেরান। 15তম ওভারে মুস্তাফিজুর রহমান আবারও আক্রমণে। একটা রানও দিলেন না শশাঙ্ক সিংকে। 4 ওভারে 22 রান দিয়েছেন ফিজ। শেষ ম্যাচে কোনো উইকেট নিতে পারলেন না কাটার মাস্টার। আসরে মোট 14 উইকেট করেছেন শিকার। শেষ পর্যন্ত পাঞ্জাবের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস। সাথে শেষ হলো চলতি আইপিএলে মুস্তাফিজের গৌরবময় অভিযান। রহমান পেয়ার 71।